খেলা ভালো লাগে না আচ্ছা খেলা খেলাচ্ছি খেলা খেলা ওরে বসিয়া কদম ডালে ওরে রাধা বিনোদিনী বলে ওরে গাইব মধুর গান ওরে আমার প্রাণ বসিয়া কদম ডালে রাধা বিনোদিনী বলে গাইব মধুর গান
দর্শক মন্ডলী, আস্তে আস্তে ভক্তগণ হয়তো কমে যাচ্ছে, জানি না এখানে শাস্ত্রিক সম্বন্ধে কতজন বুঝে কতজন বুঝে না। একটা বিশাল মনে আফসোস লেগেছে যে আমাদের পালাদারের সরকার এখন বর্তমান সরকারি যে করছে, এখন বড় কীর্তনিয়া হয়েছে। তো যাক, ভগবান দেখ কীর্তনে বড় আসর করুক, ভালো ভালো আসর করুক, ওর মনের বাঞ্ছা যেন পূর্ণ হয়, আশীর্বাদ করি। কিন্তু আলকাপ গানে এসে তুমি সরকারি করছো, আমাদের কমিটির তরফ থেকে ফার্স্টই মানা করেছে যে কোনো শাস্ত্রিক আলোচনা হবে না বা কোনো রাজনৈতিক সমালোচনা হবে না। এহে কীর্তনিয়া বিশ্বজিৎ চয়নকে কি বলবো, আরো ছোকরা ছাড়া কি কি বলবো, এরা তো না বালক, এদেরকে বলা যায় না বলা যায় এক সময়। আমার পালাটা ছিলে, তুমি ছিলে একাটু, যদি আমার মুখে একটু তক্ক দিতে তো তুমি দিতে। যতটুকু জানতাম আমি আর তুমি যতটুকু জানতা, দুজনাতি উভয় পক্ষে একটু যোগ হতো নাকি, সবাই জানেন নাকি? কিন্তু তুমি কীর্তনীয় হয়েছো বলে যে বড় মানুষ হয়ে গেছো, উঁচু তলায় উঠে গেছো, এটাও বড় কথা না। এমন তুমি কথা বলেছো এই জায়গায় যে তোমার ভাষাটা প্রয়োগ করা তোমার ঠিক হয়নি। আমাদের কমিটির তরফ থেকে তো তোমাকে ফার্স্টই মানা করেছে যে শাস্ত্রিক কোনো কথা হবে না। তুমি বললে কি শব্দটি, যে 5 অক্ষরের নাম কি, ঠিক কোন দিকে চলে গেলে তুমি? আধ্যাত্মিক কথার মধ্যে গেল না আমার সঠিক। আমি বলবো না, উত্তরটাও দিব না, বানানটাও বলবো না যে 5 অক্ষরের নাম কি। আমাদের হিন্দু সমাজে যে আছেন সবাই জানেন না, আমাদের গুরু তো সবাই আছে, বা গুরু দীক্ষা যারা নিয়েছেন সবাই জানেন না কথাটা। ফার্স্টে যে নামটা বলবো, বললে পাপ হবে, বলবো না তো তোমার উচিত হয়নি। তুমি একটা কীর্তনিয়া নাকি, শব্দটা তুমি একটা কীর্তনিয়া, তোমার উচিত হয়নি, তুমি তো কীর্তন করছো এখন, তো তুমি আধ্যাত্মিকের মধ্যে কথা কেন যাবে না? আশায় সব ভাগ দিয়েছি, তুমি গাও, একটু ভোগা দিয়ে উস্কানি দাও আমাদেরকে, আমরা তোমাকে দেব, কিন্তু তোমার উচ্চারণ শব্দটা করা উচিত হয়নি। তো যাক, ওই বিষয়ে গেলাম না। হয়তো যদি কীর্তনে হোক, হয়তো কাহরির কাছে খাতা দেখে, কাহরির কাছে একটু শাস্ত্র শুনে, কাহরির কাছে একটু লিখে শিখে লিয়েছিস, ওটা সাবজেক্ট বাদ, ওইটা শিখলে আমি মেলায় বলতে পারবো, তো বাদ দাও। আরে ও আল কাপ, আল কাপ, আল মানে নিত্য নতুন, কাপ মানে কৌতুক, আল মানে ঘোচা, কাপ মানে কীর্তি। বাস, যে যেটা দিতে পারবে তার কাছে সেটা আনন্দ পাবে, এগুলা দিয়ে তুই তো মজা পাবি। আধ্যাত্মিক যুগলে আসিস না, আমরাও জানি না ওগুলোর সম্বন্ধে। তুই যদি সরকার তো আমি বড় সরকারের কাছে আছি, আমি এখন বর্তমান কীর্তন করছি চাপাই ডিস্ট্রিক্টে, যে সুনাম ধন্য কীর্তনিয়া বীরেন সরকারের দলে আমি কীর্তন করি এখন বর্তমান। আমি কি এগুলা শব্দ জানি না? কিছু জানি, কিন্তু এগুলো ধর্ম কথা বলা পাপ, নিজের ক্ষতি। কেন তুই বলবি আসলে এসব কথা? তো যাজ্ঞা, তোর হয়তো বুঝার ভুল, তোর হুঁশ কম হয়ে গেছে এখনো, এখন খাইতে হবে, কি করে খাবি, খাইতে তো হবে, কীর্তনে এখন এখন ভোটেরও সময় চলে এলো, কে পাস করবে ভগবান জানে, হয়তো তারই সাইড লিছিস নাকি ওকে ভাগে। তো যাজ্ঞা বাদ দে। আরে ও রাধে, ওরে
হইও না। আরে ও রাধে লালো না, ওরে তোমার যতই থাকুক তোমার হাতে দিব হাতের বালা, মালাই দিব গলার মালা, হাতে দিব হাতের বালা, মালাই দিব গলার মালা, হাত দেব হাতের বালা, মালাই দেব তোমার গলার মালা, হাতে দিব হাতের বালা, মালাই দিব গলার মালা, পাশে বসে একটু দেবে সান্ত্বনা। আরে ও রাধে সান্ত্বনা। কেন বললাম কথাটা? পাশে বসে তুমি একটু দেবে সান্ত্বনা। তুমি তারপরে প্রশ্ন করলে কি যে তোমার কৃষ্ণ তোমার বুকের ওপর একটি পদচিহ্ন ছিল, ভিকুরামের পদচিহ্ন। আমি বললে শুনবো না, নাকি বলেনি কথাটা? হ্যাঁ, ভিকুমনির চিহ্ন আছে, কিন্তু আমি এটা মানবো না। তারপর আরেকটি কি বললো গো সরকারদা? আরেকটি কি বলেছিল যেন? ও হ্যাঁ, ভিকুমনির স্ত্রীকে কে হরণ করেছিল? কোন দত্ত? আচ্ছা, এগুলো প্রশ্ন। ভিকুরামের স্ত্রীকে কে হরণ করেছিল? তারপর কৃষ্ণের বুকে একটি পদচিহ্ন। আচ্ছা বলেন তো, কৃষ্ণের বুকে পদচিহ্নটা কেন হলো? বুঝতে পারেননি ঘটনাটা? এগুলো না শাস্ত্রের ভিতরে চলে গেল। কৃষ্ণের যে একটি পদচিহ্ন আছে, এই নাভিতে থাকুক, বুকে থাকুক, পিঠে থাকুক, আছে একটা, অত ভাঙ্গা দিলাম না। তো কেন হলো পদচিহ্ন? আর ভিকুরামের স্ত্রীকে কেন হরণ করলো? তো এটা উচিত না এগুলো কথা বলা। তারপরে বললো কি, আচ্ছা সরকার আছে বলছে আমাদের, ওরে হাতে দেব হাতের বালা, গলাই দিব গলার মালা, হাতে দিব হাতের বালা, গলাই দিব গলার মালা, হাত দিব হাতের বালা, গলাই দিব গলার মালা, হাতে দিব হাতের বালা, গলাই দিব গলার মালা, পাশে বসে একটু দেবে সান্ত্বনা। আরে ও রাধে লালো না, আরে ও রাধে লালো না, লালো মাত্র তুমি হলো না, আরে ও এত ব্যস্ত তুমি হলো না, এত ব্যস্ত। সরকারি করা চারটাখানি কথা লাই, ভাষা জ্ঞান সবকিছু ঠিক রাখতে হবে, তাহলে হবে সরকারি। তুমি ছোকরা মতো দুদিন হলে ছাড়লে, তো তুমি সরকারের কি জানো? হে, তুমি বন্দনা গাইলে, বন্দনা কোনো কি যে গাইলে, খালি একটু ধোঁয়া দিয়ে ছেড়ে দিলে। তবে বলো 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 দেখি ও গো রাধে প্যারিয়া গো, বলো বলো আর কি জনাতে শুকনি হলে বলো সত্য করি, হে বলো তো কোন পাপের দায়ী মাটির নিচে চাপা রয়? সত্য বলো তো
করে পাপের দায়ী মাটির নিচে চাপা রয়। তারপরে অন্ধ হলো জন্ম তুমি তুই যে কিনো হে মন বসে না স্বামীর ঘরে কোন জ্বালা যাও পরে করে। আর কি অন্য নারী নাই আমি বলিয়ে যা নাই হে চড়েছ হাতির ওপরে বলো তো হে কিসের তরে। বেঁধেছো মাথায় মোহন চূড়া সেজেছ নন্দের বাড়ির ঘোড়া হে তুই আছে তোর কদম তলা দাঁড়িয়ে থাকিস রস্তুতলা। পাকলস জলের হয় দরকার পারে যমুনা রে ধর হে ধরেছ কোন রোগে তোরে ওষুধ নাই কি ব্রজপুরে। ভুলেছ রাখাল গণের মন উদধির করলি আয়ু জনি এ যদি তোর আছে টক ধরে নিয়েছে 4 লাখ নাক। ভেবে দেখ নাই খো তোর গতি আমি ত্রিভুবনের পতি। তবে বলে যাই গো বলে যাই এলা হলো সরকারি পথ। তুই তো কেবল শাড়ি ছাড়লি তোর তো সরকারি কোনো পথই নাই। তবে বলে যাই গো বলে যাই ওরে গুগরা ওরে সবার কাকা এলো তাই বলে যাই বলে যাই বলি এই নারীর কথা দাদা যাচ্ছি আমি বলে। সেসব কথা শুনলে নারীর আগুন উঠে জ্বলে। রাস্তাঘাটে দেখি ভাইরে নারীদের চাল মনে বলে দেশটায়ারা করিল পাইমাল। বাপদাদে দেখিনি যাহা দেখি গলির কালে পুরুষ থাকে ঘরে ভাইরে নারী যাই বাজারে। কোন পুরুষ চলে সঙ্গে লইয়া নারী দেখো বাইরে নারী লোকের কেমন বাদ। হে বিশ্বজিৎ খালি কীর্তন করলে হবে হে। আরে যদি পারিস তো সামনে সাড়ে দাঁড়া একটু বল কাটাকাটি খালি ছোড়া হবে তাহলে বলবো তুই সরকার বড়। দেখো ভাইরে নারী লোকের কেমন বাহাদুরি রাত 12টায় দুজনে মেলে ফিরে আসে বাড়ি। দুই ধারে দুই তখন খোলা দেখে সারি সারি। নারী বলে পুরুষের ওহে প্রাণ স্বামী একটু দেরি করো তুমি ছাওয়া কিনবো আমি। পুরুষ বলে নারীর তরে তেরি সাহে না আর মোবাইলে কথা বলা চলে না রে আর। ওরে কোথায় তোমার আছে বিশ্বজিৎ দেখো এখানে পাল্লা পাল্লি গান হইবে ভুলবো না কখনে। স্যার পথিক রে আমি হচ্ছে পথিক তুই কটা জানিস আমি সেটাও জানি। নারী বলে পুরুষের ওই প্রাণ স্বামী একটু দেরি করো তুমি ছাওয়া কিনবো আমি। পুরুষ বলে নারীর তরে দেরি সহে না আর কাল সকালে এসে জামা বানাবো তোমার। পুরুষ বলে নারীর তরে অল্প কাপড়ে হবে ছোট্ট জামা বানাই লোকে ভালো পাবে। এই বলিয়া দর্জি ভাইরে মা পিল তাহারে এখন তুমি যাও গো দিদি জামা দিব পরে তুমি নারী না রানী রে। ওরে দর্জির কাছে জোখা দাও রে নারী না রানী রে। হয়তো শাস্ত্রী কীর্তন বিষয় জানে আলতাপ জগতে তুই যে আমার সাথে বাড়িয়ে চলে যাবি এটুকু চান্স করিস না কোনো সময় না। ওরে নারী জানের বড়ি তোরা ওরে নারী জানের বড়ি তোরা বলি ওরে নারী জানের বড়ি তোরা ওরে নারী জানের বড়ি তোরা ওরে নারী জানের বড়ি তোরা। সারা দেশটা ঘুইরা ঘুইরা সারা দেশটা ঘুইরা ঘুইরা
হবে না, আমাদের সরকার আছে, কিছু শোনেন তার মুখে। আমার শিক্ষিত শুধু আসলে একটা কথা কি যে বললে হয় বাবা বলা আর না বললে হয় জোলা। বেশি বললে বেশি ভুল হয়, এটা স্বাভাবিক কথা। অল্প কথায় আদমি বুঝে, আর বেশি বললে গাধাও বুঝে না। আসলে কথা হচ্ছে কি যে অনেক কথাই বলেছে, কতটি কথার উত্তর আমি দিব। এই করতে করতে আপনারাও বিরক্ত হবেন, এই ছেলেটা এত কথা বলে। কিন্তু আমি ইঙ্গিতে কয়েকটা কথা বলবো, আপনার কান থেকে শুনবেন। বল। ও প্রাণের আধারে আমার ওরে বালুর চরে ঘর বেঁধেছ, না জেনে সাঁতার প্রাণেরই রাধারে। বালুর চরে ঘর বেঁধেছ, না জেনে সাঁতার প্রাণেরই রাধারে আমার। বালুর চরে ঘর বেঁধেছ, না জেনে সাঁতার প্রাণের রাধারে আমার। বালুর চরে ঘর বেঁধেছ, না জেনে সাঁতার প্রাণের রাধারে আমার। বালুর চরে ঘর বেঁধেছ, না জেনে সাঁতার। ওরে বিশ্বজিৎ হয় গানের সরকার, ওরে বিশ্বজিৎ হয় গানের সরকার, ওরে বিশ্বজিৎ হয় গানের সরকার। বিশ্বজিৎ হয় গানের সরকার, নয়ন হয় তার হেল্পার। বিশ্বজিৎ হয় গানের সরকার, নয়ন হয় যে তাহার হেল্পার। আর চয়ন ছোকরা কথা বলে কইরা দিলে পার গানের রাধারে আমার। অনেক দুঃখে এই গানটা আমি বসে বানলাম এই মুহূর্তে, কারণ এদের সরকারেরও অভাব নাই, আর একটা নাচিয়েতে 7টা নাচিয়ে সমান কথা বলছে ও একাই। এখন কথা হচ্ছে আগের হাল যেদিক দিয়ে যাই, পিছের হাল ওদিক দিয়ে যাই। আমার কমিটি থেকে নিষিদ্ধ ছিল এখানে ধর্মীয় কোনো কুচ্চা শাস্ত্রিক প্রশ্ন করা চলবে না। আমার নয়ন কাকা কুচ্চা বলেছে একটা, এরকম কুচ্চা আমি স্বাধীন যদি এখন থেকে শুরু করে কালকে এতক্ষণ পর্যন্ত গাই, ঘোরাবে না। একটু কিছু বলি, তবে বলে যাই গো বলে যাই, ওই যে বাল্যজনের কথা গো ভাই, বলে যাই বলে যাই। ওকে বলে আজের কীর্তি দেখা লাগে হাসি, দুয়ে বলে দুষ্টু গুলার গলায় দিব ফাঁসি, তিনে বলে 3 জন লোক এদের দলের ভক্ত। কে বলেন তো?
তিনটা লোক কিন্তু খুব জানতা আছে এ দলে। ওরে তিনে বলে তিনজন লোক এদের দলের ভক্ত, চারে বলে চাপন দিয়া উঠাবো তোর রক্ত। চিনিস কোন বিচ্ছা তুই এটা? আমি কাল সাপের পেট থেকে বেড়াচ্ছি, বীরেন সরকার আমার বাপের নাম। তাহলে কাল সাপের পেট থেকে বাড়াইলে ও কি ঢোল হবে না কাল সাপ হবে? কি হবে? এই অনিল দা কথা বল। ওটা গহমা হবে, গহমা। ওই চাইরে বলে চাপন দিয়া উঠাবো তোর রক্ত, ওরে পাঁচে বলে পচা আদার হয় না বেশি ঝাল, ছয়ে বলে ছাগল বকরি জুটেছে এক পাল। একটাও এখন নাই, আর দলে বসবে তখন দেখেন আটে না। ভেড়ি বকরি ছাগল নিয়ে নেবে আমাকে জমা করে দিয়েছে। সাথে বলে 700 মজুর পাবি না রে তুই, আছে বলে 8টি তোর পাছাই দিব শুন, নয়ে বলে 9টি তোর পালা দিব মুখে, 10এ বলে 10 আঙ্গুলে তবলা বাজাস মুখে, 11 বলে একেবারে হারমোনিয়ামের তাল, 12 বলে কত্তল বাতে যত ভেদার দল, 13 বলে তেরিয়া ছকরা বুঝলাম সরে, 14 বলে চন্দ্র দোষা সবাই হাওয়া করে। ওস্তাদ ভালো জানা গেল দেখে তোদের ভাব, ওস্তাদ দেখে ভালো পারগা তোদের স্বভাব, নইলে স্মরণ কর তোর ওস্তাদকে। বুঝাবো এই আসরে স্মরণ কর তোর ওস্তাদকে। আসলে আমার ছোট ভাই বিশ্বজিৎ একটা কথা বলেছে, খুব সুন্দর কথা, যে স্বাধীন দাদা আমার দাদা। সত্যি আমি ওনার দাদা, স্বপন ওর কাকা। স্বপন হচ্ছে ওনার কাকা। আসলে শিক্ষার একটা অনুকরণ আছে। আমি যদি আমার বাবার কাছ থেকে কিছু শিখে থাকি, তাহলে কিছু না কিছু ওর মতো অনুকরণ আমার মধ্যে একটু থাকতে হবে। কিন্তু কিছুই যদি না থাকে, তাহলে কি তাকে মেনে নেওয়া যাবে? যাজ্ঞা সেসব কথা ও যখন বলেছে, উনি আমার দাদা, আসলে আমার ছোট ভাই, কিন্তু আমি প্রশ্নও করব না, তাকে আর কোনো কথাও বলবো না, কিন্তু একটু সতর্ক করব। ছোট ভাই, তুমি এই জগৎ থেকে অন্য জগতে গেছো, আধ্যাত্মিক কথা বলার জায়গা অনেক আছে, এই জায়গাতে নয়। তবে একটু শান্তি পেয়েছি কোথায়, যে প্রশ্নটা করেছে যে আমি আধ্যাত্মিক একটা প্রশ্ন করলাম, কেউ না বুঝলে আমার স্বাধীনতা বুঝেছে, আর আসলে তাই আমি বুঝেছি। যাজ্ঞা ওই সব কথাই আসলে বলা ঠিক নয়। তো যাক, এখন কথা হচ্ছে, আর একটা কথা বলেছে ওনার নাচিয়া, যে আমি জন্ম, তো এটা ভুল। ও বলেছে যে আমি জন্ম নেওয়ার পরে অন্ধ হয়েছিলাম, আমি অবলা, আমি সরলা। আমাকে প্রশ্ন করলো কোন অধিকারে? ঠিক আছে, আমি বলেছি বেশি বললে বেশি ভুল হবে। সাপোজ কথা, আমার স্পর্শে তোমার অন্ধ আমি ঘুচিয়েছিলাম। আমি এই জগতে আসতে চেয়েছিলাম না, তুমি আমাকে অনুরোধ করেছিলে যে তুমি পার্থিব জগতে না গেলে আমি যাব না, কেননা তুমি আমার জগৎ স্বামী। আমি পার্থিব জগতে গিয়ে প্রথম যেন তোমার মুখ দর্শন করতে পারি, তাই আমি তোমার বক্ষে হাত বুলিয়ে অন্ধ ঘুচিয়েছিলাম। ইঙ্গিতে বলছি, বেশি দেরি করলে দেরি হবে। গেল এই প্রশ্নের কথা। একটা আমার নয়ন কাকা গল্প শোনাইছে আপনাদেরকে, মনে আছে? আছে না নাই? এখন ওই রকমই একটা ব্রাহ্মণ
রাস্তা দিয়ে চলে যাচ্ছে আর শিষ্যকে নিয়ে। তো শিষ্য যেতে যেতে একটা দেখছে সুন্দর গাছ, সুন্দর গাছ, সুন্দর সুন্দর ফুল। এখন শিষ্য বলছে, গুরুদেব এই এত সুন্দর গাছে এত সুন্দর ফুল, তাহলে তার ফলটাই বা কত সুন্দর। এখন গুরুদেব তখন ওর ভাষা দিয়ে, মানে সংস্কৃতি ভাষা দিয়ে বলছে, সুন্দর বৃক্ষং সুন্দর পুষ্পং সুফলে নারায়ণ অগ্রে স্পর্শং ঝঞ্ঝনায়ন ঝঞ্ঝনায়ন। কি বুঝলেন? বুঝলেন কিছু? বুঝতে পেরেছি। কি ওই তো এটা বুঝলেন কিছু না বুঝিয়ে দেবো? ঝনঝনা গাছ, সুন্দর বৃক্ষং মানে বৃক্ষ মানে গাছ, পুষ্পং সুন্দর পুষ্পং পুষ্প মানে ফুল, সুফলে নারায়ণ ফলটা এত সুন্দর। যখন ফুল তাহলে ফলটাই মনে হয় কত সুন্দর হবে, নারায়ণের মতন সুন্দর হবে। এখন শিষ্য যে হাত দিয়ে লাগছে ঝনঝন করে বেরিয়ে গেছে। তখন শিষ্য কইতে, দের গুরুদেব এটা ঝনঝনার গাছ, এত সুন্দর ফুল এত সুন্দর ফল, হাত অগ্র মানে হাত, হাত দিয়ে স্পর্শ মানে লাড়া, লাভতে যাবে যে ঝনঝনার গাছ। যাক গে নয়ন কাকা, তুমি এগুলো গল্প একাই জানো না, এগুলো গল্প গাড়ি গাড়ি হাম্মনি। তো কথা হলো গল্প দিয়ে গান হয় না, গান করতে হবে। গান যাকে বলে গান করো, ঝামেলা শেষ। তবে বলে যাই গো বলে যাই, তবে বলে যাই গো বলে যাই, আরো কিছু কথাই আমার পড়ে গেল মনে, তোমার কথা বলবো কিছু দশেরই সামনে। তুমি ভালো গান গাইছো বলতে আমার হলো, এই কথাই আমি জানি জানে গো সকল। গান গাইছো ভালো কথা, মিথ্যা কথা নয়, আমার সাথে পাল্লা দিলে ভালো করে গান গাই। এইভাবে যদি গাইতে লাগি তো ঘন্টার পর ঘন্টা গাওয়া যাবে, অত গাওয়ার দরকার নেই। তবে হ্যাঁ, তবে কথা হচ্ছে কি, এখন আমরা ছোট্ট একটা ভাস, ও ও হ্যাঁ, আমার মামা স্বপন কিছু বলবে। রে না রে না রে না রে না না রে না রে না 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 রে না না না। খেলোয়াড় যদি ভালো না হয় তো খেলতে ভালো লাগে না। আর আমি আগে বলেছি যে আমার গা গরমিতে তো তোমার মায়ের গা গরমিতে কতক্ষণ লাগবে আমি নিজে বুঝতে পারছি। তো এমন মারা মারছো, ফের বলছে যে ওস্তাদ, আমি তোমাকে তো ওস্তাদে হাত দিইনি, আর ওস্তাদের সাথে ফের পাল্লা করতে লেগে গেছে। ওরে আমার পায়ের কাছে ফুটবল কেন ঘুরে, পায়ের কাছে ফুটবল কেন নামো তুমির কোলে, আমার পায়ের কাছে ফুটবল কেন বলে, আমার পায়ের কাছে ফুটবল কেন বলে, বলে যে দুনিয়া যাবে না রে ভাই, বলে দেখো কত দূর চলে যায়। আর তুই বলে যে দুনিয়া ঘুরছে না ভাই, বলে যে দুনিয়া দেখ রে ভব ছাইয়া, তার বলে যে চতুর্দিকে দিলে পাবে ঘেরা।
তার বলে যে 5 রক্তা নামাজ পড়ো ভাই, 6 বলে যে তা না ছাড়া উপায় কিছু নাই। বন্দনা গাইলে হবে না, সুরের সাথে তালের সাথে লয়ের সাথে ছয়ে মিল থাকা লাগবে নাকি বলেন? 6 বলে যে তা না ছাড়া উপায় কিছু নাই। 7 বলে যে পঞ্চ ঠাকুর বলেছিলে তিনি, 8 বলে যে অষ্টপ্রহর গান করতে গেলাম। 9 বলে যে নবাব সাজাইয়ারা করতে এলো গান। 10 বলে যে 10-এর কাছে আজ হবে অপমান। এলাকাটা ছাড়া বান্ধ না। 11 বলে 11 মাসের কথা বলে যায়। 12 বলে 12 মাসে 1 বছর হয়। 13 বলে এইভাবে চলবে না রে ভাই। 14 বলে 14 মাসের মতন এখন খরা হয়। খরাটা এরকম মনে হচ্ছে না? রোজ যখন উঠছে মনে কিছু ধরে তাম্মা করে ফেল দিবে। তবে গানের এমন একটা রোহিত আছে, আমার গায়ের গরমটাতে তোমরা থামতে পারবে না। 13 বলে 14 বলে 14 মাসে আরো বেশি হলে। ওই যে 16 বলে কিভাবে আগে দল চলে। 17 বলে 17 ভঙ্গ হয়ে যাবে দলখানা। দুলাল ঢাকায় থাকে বলে দলখানা ধর্ণা। এখন রোগ হলো কি শোক হলো বুঝতে পারো না, ভয় এলো না, তাই কি যাবে। ওই যে 17 বলে 17 ভঙ্গ হবে দলখানা। 18 বলে কারে আবার কখন বলতে পারে। 19 বলে মাল কিনা যায় এই নাই আসলে। মাল কিন্তু চিনতে পারবে যে কোনটা মাল নাকি বলে। ওই যে 20 বলে দেখো তোমরা হিন্দু মুসলমান এই যুগেতে আবার দাদা বড় সবাই না। 21 বলে কেন তুমি করছো পাড়াপাড়ি। 22 বলে তোর দেখিও ওই যে বকরিকে তারাই যে আমি ভাই, আমি যদি বোকা হই তাহলে ওই বকরি নাকি? সত্য কথা না? ও আমাকে বোকা বলেছে, তাহলে বকরি লাই বোকরার বন্ধনা করে। 13 বলে বকরি তো কত জ্বালা সহিব। 24 বলে তোকে এখন খাড়া করে রাখি। 25 কথায় আমি বলে যাই রে ভাই। বদল হলো গানের বোধাই সেবা সংখ্যা নাই। তোকে ছাড়া কিন্তু দিব না। বলার প্রার্থনা কর, ছাড়া বোধাই দিব না। বল ঢুকি বেজে গোলে আমার পায়ে। তোমাকে প্রশ্ন তুমি মানলে না, ভোট করে দিলে যে প্রশ্ন তোমার মানবো না। আবার প্রশ্নের জবাব তোমাকে কে দিয়েছিল যে অনন্ত রাখিল নাম অন্ত না পায়, অনন্ত পেল না নাম রাখা হলো না। এই কথা কি বলেছি আমি বলেছি যে রাধার হলো 16টা নাম। 100 নাম তো সবাই বলে, কিন্তু 16টা নাম তোমার কি এবং কোন পুরাণের কথা লেখককে, যে রাইটারের বইটা বেঁধেছে সেই রাইটারটার নাম কি?
এবং বইটা কত সালে তৈরি হয়েছে। বলছি জানা না থাকে মাল কেমন কিনে নাও, তুমি লিবাতে এইভাবে ঝগড়া করে তোমাকে বলতে হবে গুরুদেব আমার জানা নাই। আপনি এই জনসাধারণকে ভালোভাবে বুঝিয়ে দেন তো, নাকি না পারলে আমার কাছে কথা আমি বুঝিয়ে দেবো। আর বুঝিয়ে যদি না দিতে পারে কান ধরে নেবো, জীবনে কান করবো না। ফাইজলামা করতে এসছো, মানুষের বাহানা দেখবে, দুলালের বাহানা দেখবে, তোমরা সাটিয়ে দেবো একবারে। ফুটবল কেন ঘুরে আমার পায়ের তলে, ফুটবল তবে যাক, অনেক কথা হলো। এখন আমরা ছোট্ট একটি ঠাস গাইব, তারপরে সমাপ্ত করব। যাই হোক, এই আলকাপ গান অভিনয়ের জন্য আমি একজন বড় ভাই, আমাদের দুটি আমরা ভাই, আমার বাবা মা কেউ নেই, তাই ওই ভাইটিকে আমার বাবা আমার হাতে তুলে দিয়ে বলেছে একে মানুষের মতো মানুষ করিস। কিন্তু যুগের পরিস্থিতি, এখন পর্যন্ত আমি ওকে হাতের কাছেও পাই না এবং ওকে শিক্ষণীয় কিছু কথা বলবো এর সুযোগও করতে পারি না। তাই আমার স্ত্রীকে ডেকে আমি দুটো কথা জিজ্ঞেস করবো। কোথায় গো, শুনছো? পিছিলার বাবা, হ্যাঁ, এদিকে এসো। ওরে তোমরা আমায় কি বুঝাবে, আমার অন্তর পুড়ে কয়লা। ওরে তোমরা আমায় কি বুঝাবে, আমার অন্তর পুড়ে কয়লা। আমি জানি গো বন্ধু আর প্রীতের কত জ্বালা। আমি জানি গো বন্ধু আর প্রীতের কত জ্বালা। তোমরা
না কোথায় ছিলে এতক্ষণ? কোথায় থাকবো? বাড়িতে। বাড়িতে আছো তো, বাড়ি থেকে আসতে এতক্ষণ লাগে? ও একটা মেহমান আসছিল তো, হ্যাঁ, ওই লাগে একটু দেরি হয়েছে। আচ্ছা। কেন ডেকেছো বলো তো? আমি ডেকেছি এই জন্যে। হুম, আচ্ছা বলো তো, আমি না হয় কাজ কাম নিয়ে হ্যাঁ সংসারের দিকে দেখতে পারি না, আমি কোনো কাজকর্ম করতে পারি না, তো তুমি যে তোমার এই ছোট্ট দেওরকে আদর দিয়ে দিয়ে একটা বাদর তৈরি করেছো, এর খোঁজ খবর কিছু রাখা? খাবো বংশ টাকার, বংশ টাকা। অংশটা আমার। তা আমি কেন আদর দিয়ে বাদর তৈরি করবো? তোমার কে বংশ তোমার মতো নিগেছে? আমার মতো গেছে মানে আমি কি করি? আগো তোমরা যেটা যাইতে ওই সেই যাইতে। শোনো, অত কথা নয়, আমি কালকে দেখছি ওই পাড়া থেকে আস্তে আস্তে আমাদের মাঠের জমিটা আছে না, পটলের জমিটা, হ্যাঁ ওই জমিতে এত ঘাস লাগা লেগেছে, না নিজে কাজ করছে না কোনো। আচ্ছা তুমি বলো তো, সারা জীবন কি তোমার ভাইয়ের কথা ভাববে না আমার কথা একবার ভাববে? কি ভাববো বলো? এতদিন যে তোমার সাথে আমার বিয়ে হইলো, হ্যাঁ, তুমি কি কোনোদিন আফসোস করে বলেছো ওগোকে এত মেলা গেল, ঘাট গেল, ভালো গেল মন্দ গেল, আমার সাথে তুমি একবার চলো, কোনো জায়গায় একটু মার্কেট করে আসি, কোনো জায়গায় একটু দেখা আসি, কোনো পার্কে ঘুরে আসি, কোনো গার্ডেনে ঘুরে আসি, কোনো কথা বলে আসো না বলো আমার মুখে? এত কথা বলতে পারো? আচ্ছা বলো তো, আজ 17 বছর বিয়ে হওয়া হলো, তোমার কোন জিনিসটা আমি বাকি রেখেছি? একটা মাত্র জিনিস দিতে পারিনি, একটাই মাত্র জিনিস দিতে পারিনি, এটাই হচ্ছে আদরের একটি সন্তান। আর পারবে না, তোমার বয়স শেষ হয়ে গেছে। হ্যাঁ। তোমাকে লেখালি আমি এমনি আছি, যদি কোনো দিকে পাইতো তো আমি গেলে তো তাহার বয়স নাই আর। আরে শোনো, তোমাকে কি দিনি? শাড়ি দিনি, চুড়ি দিনি, গয়না দিনি। তোমার সাথে যত কথা বিয়ে করেছে আমার মনটাই ভেঙে গেছে। ওরে ভেঙে দিলে বিধির কাছে ওকে মাকে আনারুল ভাইকে দেখে গেলে, ওরে বিধির কাছে সবই রইব, যদি আরেক জনম আমি পাই গো, ওরে সে জনমে তোমাকে চাই গো, ওরে এ জনমে তুমি হলে না আপন, প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন, বিধির কাছে সবই ওরে কারে দেখাবো আমি বুকের ব্যথা, তুমি যে সাথী আমার হলে না, এমন করে বুকে চলছে আগুন, চলছে আমি আর পারি না। কারে দেখাবো আমি বুকের ব্যথা, তুমি যে সাথী আমার হলে না, এমন করে বুকে চলছে আগুন,
ওরে তোমাকে ভালো হুসম বাজাও ওরে তোমাকে ভালো বেশে আর আমি চাই কইছি সেসব ছিল ফুল বাগান সেসব ছিল আগান তুই ছিলে হাত মারিয়ে তুমি ছিলে হাত মারিয়ে আমার শোনো হ্যাঁ বলো। হ্যাঁ এখন বলো কি হয়েছে ও কথা হচ্ছে কি, তোমাকে যাই জন্য ডেকেছি আমি, কথা হচ্ছে ওই যে তোমার আদরের দেওর সে কোথায়? তোমার ভাই হ্যাঁ আমার ভাই। এতক্ষণ তোমাকে মন মজানো তাও তুমি ভুলো নি ছি ছি, ভুলবো কেন? কারণ যে যাই করুক না কেন, কর্ম না করলে তো সে খেতেই পাবে না। তাই কাজের জন্য বলবো সে কোথায়। তোমার ভাইয়ের কথা আর বলিও না কেন, কি হয়েছে? এতদিন ছোট ছিল হ্যাঁ পাঞ্জারে লিয়ে থাকা গেছে উঠা গেছে বসা গেছে সব কিছু করা গেছে হ্যাঁ হ্যাঁ এখন ছোট ধীরে ধীরে সিয়ানা হয়েছে হ্যাঁ। ওই কি আমার কথা আর শুনছে শোনেন না, না এখন কোথায় গেছে বলতে পারবে? দেখো তো ভালো আরে হুসমটা আমি যদি বলতে পারবো তো তোমাকে কথা কেন কহবো শোনো, ওর সাথে আমার কিছু জরুরি কথা আছে, তুমি একটু ডেকে দাও ওকে। আমি জানি না কোথায় আছে ওই শোনো, আমার মনে হয় যে গান হচ্ছে ওখানে গেছে, তুমি একটু যাও, গিয়ে দেখো তুমি ছাড়া আমার সংসারে আর কে আছে। হ্যাঁ গো তুমি কোন পাইলট গো কেন? মায়াটাকে কে পাঠায় কোন জায়গায় ছি ছি, তুমি তুমি ছাড়া আমার কে আছে বলো? তোমাকেই যেতে হবে, যাও গিয়ে একটু ডেকে দাও, তার সাথে আমার জরুরি দুটো কথা। আমি যেতে পারবো না তুমি গেলে যাও নাহলে বাড়িতে চলো তো আমার লক্ষ্মী, এখন ঠান্ডা লাগছে আর ল্যাপটাও ঠান্ডা হয়ে আছে আমার লক্ষ্মী, আমি যাবো না আমার সোনা চাঁদ, পারবো না আমি তোমাকে সোনা কিনে দেব। পারবো না রে ভাই বলছি তো এখন আপনারাই পাঠান, আমি তো এত ব্যাগ আত্মা করেও হলো না জান। সোনা যাও। আমি পারবো না যাবো 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 যাবে? ও আমার কুকুর কোন আমি যাবো না যাবো যাও, এই মুহূর্তে যাও, যেখান থেকে হোক, আর কান ধরে আমার কাছে নিয়ে এসো। বসলাম, যাও। কান ধরে তুমি বসো ভাই ভিতরে বসো ঠিক আছে, যাও। এ ছোড়া কোথায় আছে না আছে আমি কোথায় খুঁজবো আমি দেখলে তো খুঁজবো ওকে মাকে কোথায় পাবো থেকে ওরে তুমি গেছো বিদেশে আমার একটা বাড়িতে ওরে তুমি গেছো বিদেশে আমার একটা বাড়িতে গ্রামের নামে আমার নামে কলঙ্ক রটাই ওরে চলে আসো বাড়ি আমার টাকার দরকার নাই ওরে চলে আসো বাড়ি আমার টাকার দরকার নাই ওরে তুমি গেছো বিদেশে আমার পাশে রেখে গেছো তোমার মাইনা সে আমার সাথে কথা কই না মাইনা
তোদের খাইলো আনি কথা আর কিছু একটা ব্যবস্থা করছিস না? বাইরে আসবি কি তুই? আলো আলো আয় ওই আইলো তার ফাগুন রে। ওকে মাগে মা আর কিছু ভাল লাগে না, হ্যাঁ কি রাই লাগলো মনে আগুন রে। একটা ফাগুন লাগে না। ও, লা, লা, একটা ফাগুন লাগে না। ওরে বসন্ত রে এমন দিনে ফুলের বাগান খালি কোথায় গেলে পাবো বলো আমার সুজন মালিক ও মা ভেজাইল রে ও, এ ভেজালে এদিকে এদিকে আমি গে হাঁকা মনে হচ্ছে কে ইউনিভার্সিটি ঝোঁকাইলে নাকি রে না ওরে বেরেক মারছি গে। বেরে ওরে বসন্ত রে এমন দিনে ফুলের বাগান খালি কোথায় গেলে পাবো বলো আমার সুজন মালিক ওদিকে নমস্কার। আচ্ছা সুখত আমি শুইতে আছি। আচ্ছা সুতার কথা কে বলছে তো ফটাই কি কইলি? তুই কোনটা ছিলি তখন আমি ঢুকে আছি না। আচ্ছা কেমন ঢুকেছিলি তুই ওই গান হচ্ছে মানুষের মধ্যে ঢুকে আছি। ও মা আমি কোন জায়গা থেকে কোন জায়গা ঢোকার মনে করি খালি তুই ওগুলাই মনে করিস। আচ্ছা ওগুলা কেন মনে করবো তুই যেখানে ঢুকে আছিস হ্যাঁ আর তোর লাগা কত মার খাবো রে মেরেছে কত দেখ তো মারে মারে কি করে আছে মাইনাস শাড়ির বাড়ি গে। আচ্ছা শাড়ির পার কেন হবে মা মায়ের আছে কোন শালা মেরেছে কত? কেন কি করবি কি? ওরা মানে ভাই এ ভাই থাম আর কে মারবে রে তো দাদা আমার রাগ পড়ে গেল গে। কেন কিছু বলবি না তোরটা তোকে মেরেছে, আমি কি করবো? ও এটুকু নিয়ে তোরা হটি কিসের লেগে ডেকেছে গে? তুই যদি না যাস হ্যাঁ তাহাকে আরো মারবে না না চ। শোন ভাই ও তুই যদি যাস হ্যাঁ তাহলে ভালো জিনিস রেখেছি রে কি গে? কি জানিস ওরে খাবি যদি আমার সাথে উঠে গে। ওরে খাবি যদি আমার সাথে ও দাওরা রে ও কি রে ডাকছিস কি? আমি গাইনি, আমি গাইনি। হ্যাঁ হাই কি এটা রে তাল দিচ্ছি তাল। এই তুই একটা গাতো ভাই হ্যাঁ শুনবি? বল ওরে তোমাকে চাই আমি আর কাছে, তোমাকে বলার কথা হয় মা আমি বলতে পারি না মুখে তোমার হাই রে হাই 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 আহা কি আচ্ছা আচ্ছা ওই ওই ছোড়া তোর দিলে নেই শরম লাগলো তো এদিকে কিসে শরম রে ওর নিচে নেমে যাচ্ছে। ও তাই? আচ্ছা বল তোমাকে চাই আমি
কই গে দাদা? থাম থাম এই এই সঙ্গে যে আমি বাড়িতে ছুঁয়ে গেল থাম হয়তো গরুগালাকে খেড় দিতে গেছে হ্যাঁ কই গো এই এসেছে নাকি? এতক্ষণ হয়ে গেল, কই কোথায় ও? ওগো হ্যাঁ বলো। তোমার ভাই হ্যাঁ ও আমাকে তোমার ভাইয়ের লেগে আমার সবই উলু ঝুলে হয়ে গেল কি হয়েছে? তোমার ভাই হ্যাঁ তোমার ভাই আর তোমার ভাই হ্যাঁ নাই কি হয়েছে? তোমার ভাই কি বলেছে জানো কি বলেছে? দাদাকে যে বলিস হ্যাঁ তোরকে সংসারে থাকবো না হ্যাঁ তোরকে গৃহস্থালিতে থাকবো না আচ্ছা যা যা আছে ভাগ করে দিস হ্যাঁ যদি না দিস তোর আঁখা ভাঙবো আচ্ছা তোরকে ঘর ভাঙবো হ্যাঁ। তোরকে কুলা ভাঙবো তোরকে ঢেকি ভাঙবো আসুক সে কোথায় এতক্ষণ ধরে? হ্যাঁ? এতক্ষণ ধরে সে আসে না হ্যাঁ? হ্যাঁ? নমস্কার। আশীর্বাদ করি। আর 20 টাকা দিয়ে 100 ফুটি। ফের 20 টাকা দিবে হ্যাঁ? ওকে 20 টাকা কেন চাহিবে কি 20 বার আশীর্বাদ চেয়েছে রে হুসপটা 20 ফের আশীর্বাদ চেয়েছে? কি রে হ্যাঁ আমি চাইছি এখন 80 টাকা দিলেন আর 20 টাকা দিয়ে 100 ফুটি। 80 টাকা দিলেন 20 টাকা দেন, 80 টাকা দিলেন 20 টাকা দেন। তোমার মায়ের কি জোয়া নাই আগে আচ্ছা ধরে রে কেন করবো কেন? হাঁকে কে দাও? তোর লাগে যে হাঁকে মারছে শোন এদিকে আয়, এদিকে আয়। হ্যাঁ আচ্ছা তুই কি জীবনে মানুষ হবি? কেন আমি গায়ে গরু ছাগল ছিল? গরু, ছাগল ছিনে আগো। হ্যাঁ? এটা কি করছিস রে মারগুলো ঝাড়ে ফেলে দিচ্ছি। ও আর ব্যথা পাবি না তাই শোন তুই না শিখলি লেখাপড়া, না শিখলি কথাবার্তা, হ্যাঁ। এই আমি যেটা বলবো সব সময় তার উল্টাটা উত্তর দিবে। এদিকে আয়। এ কই তোর বৌদিকে কি বলেছিস তুই? শুনেন কিসের লেগে কয়েছি? কি বল? এখন আমি আজ তো আমি কহিনু বদিকে হ্যাঁ। আমার লাগে কি রান্নাছিস? হ্যাঁ তো কয়েছে তোর লাগে আমি হাত পুড়িয়ে রান্না করতে পারবো না, বলছে পারলে তোর ব্যবস্থা তুই করে নিবি। এত বড় কথা। ওই লাগে আমি কয়েছি আমি তোর সাথে থাকবো না, আমি ভিন্ন হয়ে যাবো হ্যাঁ আর থাকবো না। দাদাকে কহ এই শোনো এদিকে আছো। কি গো কি বলেছো তুমি? কি দাদালিকে কি বলেছো? কি তুমি নাকি বলেছো যে তুই বড় হয়ে গেছিস, হ্যাঁ। আমি হাত পুড়িয়ে ভাত রান্না করতে পারবো না। হ্যাঁ এলে যাই যাও কথা কি? ওকে মানে এতদিন থাকা আমি ছোট থেকে ছোড়াকে বড় করলো হ্যাঁ। আর আজ বলবো যে তোর হাত ছুড়ে আমি ভাত রান্না করতে পারবো না কে বলেছে ওই বলেছে ভাজালি। চোখে শুনবে না কানে দেখবে আমি হুম? আমি নিজের কানে শুনবো আর চোখে দেখবে না না। বলো চোখে দেখবো, আমি কানে শুনবো। আমার পিছু পিছু আসছো বেজালি রে এই এ ভাই কি করবি তোকে যে কহিনু আমার বিয়ের কথা কইলি, না কহছি পরে তুমি তো কইবি। চান্স তো পাইনি কিসের চান্স? আসলে বিয়ে হইল হয় বিয়া দিবি না রে তোর সাথে থাকবো না ঠিক। হ্যাঁ? তুই কি বললি আমাকে? কি বললি আমাকে? এটাই তোর মনে ছিল? আচ্ছা তোর লেগে কথা আমি মার খাবো তোমার ভাই হ্যাঁ। এখন আধারকে সাথে থাকবে না ভিন্ন হয়ে যাবে ভিন্ন হয়ে যাবে? হ্যাঁ। ওকে এক্ষুনি বের করে দাও। কোনটা যাবো আমি? এক্ষুনি বের করে দাও বাড়ি থেকে। কোনটা যাবো? একটু ভাত পাবি না তুই আমি বাড়িয়ে যাবো? ভাত দিবি না? না দিবা না? না। তোর আখ ভাই কি করছিস, হ্যাঁ? এনে হার ভাগ আমি ভেঙে ফেলেছি। তোকে কে সব বলেছে রে? আগে কেউ কয়নি কাহিনী? ভাগ দিবে না, হ্যাঁ ভাগ দিবি না, শোন ভাগ দিবি না, না দিবে না। এক গেলি বাড়া ভাগ যখন দিবি না, হ্যাঁ। আমি আমার মোড়ল ডেকে আসবো, হ্যাঁ। এনে ভাগ নিবো তো। ছোট মরল আছে তুই যখন এত বড়, হ্যাঁ। তখন বাবা মা মারা গেছে, হ্যাঁ। আমি তোকে কষ্ট করে কোলে পিঠে করে মানুষ করে এত বড় সংসার আমি নিজে করেছি। তুই কিচ্ছু পাবি না। ছোট হাতে মেরে দিয়েছ আমি চলে গেল, হ্যাঁ আমি হার মোড়ল নিয়ে আসবো, যদি ভাগ পাই নিব, হ্যাঁ। যদি না পাই নিব না। আচ্ছা যা চলে গেল, যা, আচ্ছা যা আচ্ছা দিবে না, বলছি যা। আচ্ছা দিবে না।
বাড়িতে গন্ডল লাগে ভুল করলো নাকি গো এখন ভাগ খেলিয়ে দিবি হ্যালো বলো মেহে কি নাই কালি রে ও বিধি বলো মেহে নাই কালি তোমরা আগে ভাগ লিয়ে দাও আমার এই কপালে এতই জ্বালা দিলি বলো মেয়ে কি আমি ভেজা আমার বাড়িতে গন্ডল লেগে গেছে ওই যে গন্ডল লাগাতে কইলে লাগিয়ে দিয়েছে এখন আমার বাড়িতে যেতে হবে তোকে তো কিছুদিন থেকে বলছি আমি তোর বাড়িতে গন্ডগোল লাগলে কিছু পাবি আর নাহলে খেটে খেটে তোকে মারি ফেলে দেবে ওই লেগে লাগিয়ে দিয়েছে এখন আইসো হারকে বাড়ি যেতে হবে হারকে বাড়ি যেতে হবে যেতে পারবো না লেও ভাগ লেও যাবে না বলছি যে যেতে পারবো না ঠিক আছে তুমি বাড়িতে থাকবে তোমার বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে তোমাকে কিকড়ি বিক্রি করতে পারবো কোন দিকে তাকাছো ভালো লাগে না হ্যাঁ মায়ের কেন খাস্তা হয়ে গেছে হ্যাঁ কি বলছিস এখন হার বাড়ি যেতে হবে যেতে পারবো না যাবে না ঠিক আছে তুমি থাকো আরে বাড়িতে তুই কি কোনো গন্ডগোল করেছিস হ্যাঁ গন্ডগোল বাড়িতে গন্ডগোল বাঁধিয়ে দিয়েছি যে আমি তোর সাথে থাকবো না আমি যুদ্ধ হয়ে যাবো ভিন্ন হয়ে যাবো তারপর ওরা কি বলেছে ওরা কয়েছে তোকে ভাগ দিব না দিবে না না ভাগ দিবে না আমি কি আমার নিজের সম্পদ তোদেরকে দেবো সত্যি যাবে না আমি যেতে পারবো না তোমার বলে ঠ্যাং কেটে নেবো যাও তোর অভ্যাস খারাপ হ্যাঁ শোন যদি আমাকে যেতে হয় হ্যাঁ তাহলে কিন্তু একটা ব্যাপার আছে কি ব্যাপার আমাকে টাইম টু টাইম থাকতে হবে টাইম টু টাইম আচ্ছা ঠিক আছে টাইম টু টাইম ছাড়বো ঠিক আছে হ্যাঁ ওরে ভালো দেখি মনে তোর ভালো দেখি ভালো দেখি
এদিকে আইছো এসব দেওয়া হবে না। এখন আমাকে কি করতে হবে কও তো এই, আমি যে ফিটিং হয়েছি এ হাই ফিটিং আর কি মনে হয়? হেভি লাগছে গো পরে থাকলে দেখতে পাবো হ্যাঁ তুলে নিয়ে চলে যেতে হবে। এই, রাখ, 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 দেখো রাখ, রাখ, রাখ। কই গে বাড়ি আয় তোরা বাড়ি আয় হ্যাঁ কি করবো আমি আর মরল নিয়ে এসেছি আর ভাগ আমি নিব এই দেখে ও এই, কথা করে বাইরে থাকবো রে। চলে আইসো হ্যাঁ নমস্কার। আগে নমস্কার এই মন্ডল কি বলবো এই খাবেন? কি হলো না হলো এই চেয়ারের আটখানে বসে আরে পাগল কোটে হাত কাটতে আমি আঁকবো কি? হার ভাগ একটা চেয়ার হার অর্ধেক দাদার অর্ধেক আচ্ছা না ওটা মাগে এই চেয়ারে আটবে কেন হাঁকা সোয়াদ দেওয়া লাগছে ফের আটখান করছিস আপনি বসেন। আচ্ছা বল কেমন তুই মন্ডলকে দেখা দেখে আনলি? আমি সব ভাগ নেব মনোজ আচ্ছা ঠিক আছে তোর ভাগের কি আছে তুই তাই বল 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 এবার পাবি আর কি পাবি? ভালো করে লিখবি রেডি থাকিস? আচ্ছা বল ওই দাদা গো আটটা মোড় নিয়ে এসছে আমি ভাগ দিয়ে দিবে এভাবে কেমন কি পারে রে এই থালার মধ্যে মোটা থালা ঢুকে গেছে ওটা মাগে মডেলের অভ্যাস খারাপ আছে নাকি ওদিকে ব্যান্ডেল ছেলে থাকতে হারা করে কেটে পড়ে গেল রে এই তুই এইভাবে যদি আমি বেল লেগে গেছি দুদির সাথে ওই লেগে তোর মারবে তো তোর বুঝতে ওই দাদা গো ভাগ করে দাও কি রাস্তায় মানে কি হলো গো এই থাম এর মধ্যে তুই আমি আর কানন দেখছি না দেখছি ভাই পড়ে গেছে এই নুন ছা কত রে দাদা গো ভাগ করে দাও কি রাস্তায় সোনি ভেজালি কি সোনালি সোনি ভেজালি কি সোনালি বলবে কি লোকে ওরে ভাগ করে দাও কি রাস্তায় শুনে নেবে রে ওরে ভাগ করে দাও কি রাস্তায় একটা তো থাকবো না থাকবে না থাকবে না চলে যা চলে যা যা দেখলেন থাকবি না তো চলে যাবে না কি করবে কাজ দেন বিচার এতে রকম বাদ পাবে বাবু হ্যাঁ ওরে ভাগ করে দাও কি রাস্তায় একটা তো থাকবো স্বর্গে থাকবো রাগে আমি দেখাচ্ছি স্বর্গের সাথে বকতে গিয়ে যুদ্ধ করতে স্বর্গের সাথে বকতে গিয়ে যুদ্ধ করতে তোমার ছায়া তোমার মায়ের মুখে দেখাচ্ছি তোর মুখে জোর বেশি বল তোকে ছোট্ট থেকে মানুষ করলো কোলে পিঠে করে আর আজকে বলছি শোনেন হ্যাঁ, বল ওরে ভাগ করে দাও কি রাস্তায় একটা তো থাকবো ভাগ করে দাও কি রাস্তায় একটা তো থাকবো
আমের ও ঘাড়ি না খেলবি? না হ্যাঁ বলো সব জাত মারছে আমি জাত মারছি ওকে ঘাটি কেন দিব গো কি দিয়েছি ওকে ভালো জিনিস দিয়েছি না দিলে কি বলবে ও বল ওরে কলে পিঠে কইরে মানুষ কইরেছি তোরে ওই শোনো মজা লেগে গেছে ওর লেগে তোমার সাথে এই যে আর মাসা হলো হ্যাঁ হলো তুমি একদম ঝোলাইতে পারোনি ও বেয়াদব হয়ে গেছে বাইরে থেকে থেকে হ্যাঁ ওকে শাসন করা নাই ওরে কলে পিঠে কইরে মানুষ কইরেছি তোরে ছোট থাকতে তোর বাপ পান দিয়েছে মোরে নিজে না খাইয়ে আমি তোরে খাওয়াই তোর মতো তোর মতো তোর মতো তোর মতো তোর মতো তোর মতো হয়েছে ওরকম কিছু একটা টাইনা তোর বাচ্চা যা ধরবি আমার বলি এটা আমার মরণ জানলাতে পালিয়ে দিলে আমার মরণ আমাকে ভাব ওরে কলে পিঠে কইরে মানুষ কইরেছি তোরে তোর থাকতে তোর বাপ পান দিয়েছে মোরে নিজে না খাইয়ে আমি তোরে খাওয়াই তোর মতো দিলে খারাপ দিতে নাই আমি মোহন করে খাওয়াচ্ছি তোরে পরোটা করে আমি রেখেছি ঘরে তুই যে স্বামীকে না খাইয়া তোরে দিখেতে তুই আমার কলঙ্ক বলি দশের সাইকেলে আমি খাবো না বাড়িতে ঠিক আছে আমার বাড়িতে ওরে লোক ঝুঁকিয়া কথা বলা শুনবো না তো পিঠা তোরা তোরা সেটেলি আমি ভাগ নিয়ে দিয়ে যাও ভাগলে ও খান নেওয়ারা গরুর মতো করে চলে আসছে ওরে আমার মনে হচ্ছে না ওর লেগে ঢুকছে আর মনে কর আর বড় কচি কথা তুই ভুঁড়ি চট করে চলে আসছে ওরে লোক ঝুঁকিয়া কথা বলা শুনবো না তো লোক ঝুঁকিয়া কথা বলা শুনবো না তো এক জায়গাতে গেছে দিয়ে করে তুই বলি এত তোর ভিতর খারাপ আর তুই দেখে রাখতে পারিস না কিসে সংসার করতে পারিস না। শুনেন সেদিন মন্ডমাল হাটে গেছি এত বড় একটা বোয়াল মাছ দাদা কিনলে আমি ধুয়ে নিয়ে এসেছি আসার পর বদি কুটলে রান্না করলে রান্না করে খাইতে দিলে হাঁকে দিয়েছে ভেজে আর দাদাকে দিয়েছে মাথা আমি বলি টুকু টুকে নাই কি বলেছে তোমার ভাই জানো যে আমার মাথা খেতে ভালো লাগে না হ্যাঁ মাথাতে সব কাটা ও মাথাতে মগজ আছে মগজ ওরে লোক ঝুঁকিয়া কথা বলা শুনবো না লোক ঝুঁকিয়া কথা বলা শুনবো না এক জায়গাতে খাটে দিয়া করি নজর এক জায়গাতে খাটে দিয়া করি নজর দাদা কদি বেশি খাটে আমাকে কম তুই তো হলি এক নম্বরের চুরি করার কম। আচ্ছা শিকার করি তুমি তো কিছু জানো না বাড়িতে চাল নিয়ে দোকানে চলে গেছি দোকানদার দিয়ে এত বড় একটা জাতদার কোটে নিয়ে গুটা গিয়ে গিলে খেয়েছে তোমাকে খাবে হ্যাঁ ভাই ভাই এক জায়গাতে কাটে দিয়ে করি দুই নজর দাদা কদি বেশি খাটে আমাকে কম তুই তো হলি এক নম্বরের চুরি করার কম 5 বিঘা জমি এতে 5 বিঘা দেও তুই জাহালের বলো দাদা এক কিলো বাড়ি বুঝে ধোয়াতে এক বিঘা গায় আসার মাঝে কাউকে ভাগ করিব পারো না করিব পা ভাই তো আর ওই তো পাটটা ছিড়বো দাদা দাদা পাই এই যে আমার পাড় হ্যাঁ। পাড়ের কথা বলছিস এটা তোর পাট হ্যাঁ ওটা ভাগ দিবি আমি ছিড়বো তাহলে ওরে মায়ের বাড়ির পাড় আছে আমি তো দিব না মায়ের বাড়ির পাড় আছে আমি তো দিব না এখান কথা পাড়া কেন করে চিন্তা মালিকের কথা বলে দিতে মাথার করে এসব জিনিসের ভাগ মডল কেমন করে পাবে মডল আমি হাত পালিয়ে বাড়াবো ওরে হাত পালিয়া বাজাই মতি শরিকার জন্য হাত পালিয়া বাজাই মতি শরিকার জন্য কবি তো আমার গমে ভাবে দেখে মনে এক এক করে ভাগ করিব কিছু তো লাগবো না বিচার করতে গেলেও তো রাতে না তো পাবি না তোমার সব সহ্য হয়ে যায় বিচার করতে গেলেও তো রাতে না তো পাবি না পায়খানার পায়খানা মুছানি খালি সমান সমান ভাগ করে দাও দিও না তো ফাঁকি থালা বাটি ঘটি কত যাবো আরো হাতা
দাদা বাটা চালন খানা হাত কাটিয়ে লাতা লাতা কি করবি তুই? আর পা ফাটে গেছে স্যাক দিবে দাদা বাটা চালন খানা হাত কাটিয়ে লাতা দাদা বালুন তোলা কালন ধামায়ার হুয়ারি দাদা হারিয়াতে একটা মাত্র হারি তোর বারোটা ছালাইয়াতে এত আমার জ্বালা তাদের বেলা খুঁজে পাই না বাবুদার তালা বাবুদার তালা বাবুটা ছাড়া তোকে ঢুকিয়ে দিতে হবে কি কারণে? কিসের লাগা লুকালছি আমি? কি করেছিস? কি? কি করেছিস? কি পোনা করবে না বলছিস? কি পোনা? কি না বললাছে? ভয় কেন করছিস তুই? আমার বডিটা ছলে দিলাই হ্যাঁ? কিসের করতি রে তুই? সালমান শাহ নিজের বলে মতো এটা। করিসনি এখনো। কোনটা? বাদ দে। আমি এখনো করিনি হ্যাঁ। করতে লাগলে তোরাই থামতে পারতে পারবি পারবো না। রাখিয়ে দে। না শোনো শোনো ওগো স্বামী শোনো আমার কাছে রাজাকে বিয়া দাও তাহারি কাছে পাঁচো রাখো তোমার বাড়িতে সত্য কথা বলি আমি এখন নিজের হাতে বাবার বাড়ি চলি বাবার বাড়ি চলি উঠে যাবি চলে যাবো শোনো শোনো ভগবতী কোথায় যাচ্ছ তুমি কেন বাবার বাড়ি বিষের মূলে তোমারও বাপ মা বোঝে আমি ঘুষ নাই, এত কি হয়েছে এরকম পয়সা লাগা জিনিস দেখ। ও আমি এটা মনে করে আমাকে ঘুষ দিবি। এলে বালু পাটি মনে করেছে আমি আমার বাচ্চা আম পুরোটা আছে বলে কিছু না। শোনো শোনো ভগবতী কোথায় যাচ্ছ তুমি বিষের মূলে তোমারও বাপ মা বোঝে আমি বাবা তোমায় একটা থেকে বিয়া দিয়েছিল সেই টাকার ভাগ আমি পাবো কিনা বলো বিচার করো গো সকল হ্যাঁ, কোনটা না কোনটা ধরছি রে টাকা পাবে 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 চোখ মারবো এটা গাইস, ওকে চোখ মারে ভাগ করবো। পাবে না চোখ নামে মার্কে দেবে। কোনটা মাঝখানে মারো মাঝখানে কোথায় গেলে রে? তুই কোথায় গেলে রে? আমি কোন দিক লিখবো গো এ হ্যাঁ বুদ্ধি নাই মাঝখানে চোখ মারবো হ্যাঁ মারার পর অপর খান দাদাকে দেবো নিচ খান আমি দেবো। ওরে বাবা এই যাচ্ছে। না না টাকা নিবে থাম, আমাকে বলতে রে, তুই যে নিচের দিকে নিবি কি কারণে নিবি? নিচের দিকে কৃষক লিব হ্যাঁ, আমার মা নাই ছোট থাকতে আমার মা মারা গেছে হ্যাঁ। বৌদি হচ্ছে আমার মা সমতুল্য ওটা নিয়ে আমি আমার মায়ের চরণ সেবা করবো তোমাকে আমি কোনটা থেকে কোনটা ভেবেছেন ওকে আরে তোর মাথায় এত বুদ্ধি? শোন ভাই, হ্যাঁ তোদের এই ঝোট ঝামেলা তোরাই মার। আমার আর একটা বিচারের সময় হয়ে গেছে, হ্যাঁ আমি এখন আসি। আচ্ছা ও এলা বুদ্ধি কে দিয়েছিল তোকে রে এই মরলি দিয়েছে ওর কথায় ভাঙন পড়েছিলি তো ভাই আমার তো বলছি আমি বলিনি যে এসব কথা ওর মুখ মুখ দিয়ে বের হবে না হ্যাঁ কেউ না কেউ ওকে ভাঙনি বৌদি আমি মাঠে চলে যাই তোরা যা কুমটা বাতাস যেমন ঘুরিয়া ঘুরিয়া উড়ে ওরে জৈন কুমারীর দাতা ওরে ধরে কাহিয়া মুই চলরাজ কাহিয়া মুই চলরাজ